তিনি ছিলেন মধ্যম আকৃতির। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আকৃতির ছিলেন। তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত। তার ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল। তার দেহের লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত। আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি। পরের ধাপগুলো শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকুন। পরিচ্ছেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দীর্ঘ ছিলেন না, আবার বেশি খাটোও ছিলেন না। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। 4. বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কাঁধ পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লাল লুঙ্গি পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুদর্শন কাউকে দেখিনি। তার কেশগুচ্ছ ছিল কাঁধ পর্যন্ত। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল। তিনি অধিক খাটো বা অধিক দীর্ঘাকৃতির ছিলেন না। শহীদ মুসলিম হাদিস নম্বর 6211, মুসনাদে আহমদ হাদিস নম্বর 18581। পরবর্তী ধাপগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকুন। পরিচ্ছেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দীর্ঘ ছিলেন না, আবার বেশি খাটোও ছিলেন না। তার হস্তদ্বয় ও পদদ্বয়ের তালু এবং আঙ্গুলসমূহ ছিল মাংসল। তার মাথা ছিল কিছুটা বড় এবং হাত পায়ের জোড়াগুলি ছিল মোটা। বুক হতে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল। যখন পথ চলতেন মনে হতো যেন কোনো উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন। বর্ণনাকারী বলেন, তার পূর্বে কিংবা তারপরে আমি তার মতো অনুপম আকর্ষণীয় আর কাউকে দেখিনি। 1 নম্বর, মুসনাদে আহমদ হাদিস 9 746, মুস্তাদরাকে হাকিম হাদিস 9 4194, সহিহ ইবনে হিব্বান হাদিস 9 6311। পরের ধাপগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকুন।